আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমার হেসেলে রান্না হয়েছে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি আর ইলিশ মাছ দো পেঁয়াজা। আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে অনেক কিছুরই মিল নেই। আমি একটা প্রবাদে শুনেছি, যাদের কোনো কিছুতে মিল নেই তারা হচ্ছে স্বামী স্ত্রী। তো কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কয়েকটা খাবারের মিল আছে। সেটা হচ্ছে, সেও ইলিশ মাছ খুব পছন্দ করে, গরুর মাংস ভুনা খুব পছন্দ করে, আর আমিও এই দুটো জিনিস খুবই পছন্দ করি। এই দুটি খাবার, এই দুইটা জিনিস আমাদের খুবই মিল। আর অন্যান্য কিছুতে কখনো মিল কখনো অমিল। এভাবেই জীবন কেটে যাচ্ছে। যাক না, সমস্যা কি, ভালো মন্দ মিলেই তো মানুষ, তাই না? পালং শাকটা ছোটো চিংড়ি দিয়ে ভাজি করলাম, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। এই শীতে এত রং বেরঙের শাক সবজি পাওয়া যায়, এগুলি আমাদের সবারই স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খাওয়া উচিত। পালং শাক পেটের কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে, এতে ক্যালসিয়ামও আছে। আমরা আসলে চেষ্টা করব যে কোনো শাক বা সবজি একটু বড় সাইজ করে কাটতে। আমি এখানে এটা বটি দিয়ে বা কাটিনি, হাতে হালকা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, ছোটো করে দিয়েছি। বিদেশিরা কিন্তু এগুলি সিদ্ধ করে খায়, শুধু লবণ পানিতে একটু সিদ্ধ করে তারপরে হালকা একটু তেলে ভেজে নিয়ে খায়। আমরা বাঙালিরা আসলে একটু রসনাবিলাস বেশি করি, তো এজন্য আমাদের খাবারে মশলা বেশি অ্যাড হয়। তারপরও শাকে মশলা একটু কম দেয় ভালো। আমি এখানে হালকা একটু মশলা দিয়েছি। আর এভাবে আপনারা চাইলে ঝোল করতে পারেন বা ভাজি করতে পারেন, যে যেভাবে খান। আমিও এরকম করেই খাই। দেখতে দেখতে 2024 সাল যাচ্ছে। এই 24 সালটা মাঝে মাঝে আমার মনে হয় অনেককেই হারালাম, আত্মীয় স্বজন পরিজন, বেশ কয়েকজন মারা গেছেন আমাদের আত্মীয়। খুবই কষ্ট লাগে। এভাবেই দেখতে দেখতে এখন কেন যেন মনে হচ্ছে, এখন মনে হয় আমার পালা এসে গেছে। কারণ মুরব্বীরা বেশিরভাগই তো মারা যাচ্ছে। খুব কম বয়সেই অনেকেই মারা গেলেন। 24 সালে কত কি ঘটনা হলো, কত মানুষ অকালে চলে গেছে। সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুক, সবার পাপ মুখ মাপ করে দিক আল্লাহ। আর আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি তারাও যেন ভালোভাবে থাকতে পারি। যতদিন আল্লাহ আমাদের হায়াত রেখেছেন, আমাদেরকে যেন সুস্থ রাখেন এবং পাপ থেকে বিরত রাখেন। আমরা যেন পাপ কাজ, খারাপ কথা, খারাপ কাজ এগুলো থেকে সবসময় বিরত থাকি। আল্লাহর কাছে সেই পানা চাই, সবসময় যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, সৎ পথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন।